সাইজের, দ্বিতীয় জন 2 ইঞ্চি ছোট, মনে করেন না হইলেও মনে করেন বোঝানোর জন্য, তৃতীয় জন আরো 2 ইঞ্চি ছোট। এখন একটা দেয়াল গেছে প্রথম জনের থুতনি বরাবর, তাহলে চোখ উপরে আছে, আছে না? কিন্তু দ্বিতীয় জনের চোখ ঢেকে গেছে, তাই না? তৃতীয় জনের মাথা বরাবর উপর দিয়ে গেছে। এখন দেয়ালের ওই পাশে এমন একটা কিছু হচ্ছে যা 3 জনেরই দেখা দরকার। দেখবে কয়জনে? কয়জনে দেখবে? তো হুজুরের মায়া লাগছে, হুজুর 3টা ইট পাঠায় গেছে, নে তোরা এই 3টা ইট ব্যবহার করে দেখ। এখন এই 3 ইট কেমনে বন্টন হবে? সমান অধিকারওয়ালাদেরকে দায়িত্ব দিলে ওরা করবে সমান অধিকার, 3 জনকে সমান সমান 3টা দিয়ে দাও। এবার আপনারা বলেন তো, সমান সমান 3 জনকে 3টা দিলে লম্বাটায় তো ইট ছাড়াই দেখে, ওর তো দরকার নাই। 2 নাম্বারটারে দিলে ও দেখবে, 1 ইট দিয়ে ও দেখবে, কিন্তু বলেন তো 3 নাম্বারটা 1 ইট দিয়ে দেখবে কিনা? বঞ্চিত হবে কিনা? সমান অধিকার মানে হচ্ছে কেউ না কেউ বঞ্চিত হবে। ন্যায্য অধিকার, ন্যায্য বন্টন কাকে বলে? হুজুরের যদি দায়িত্ব দেওয়া হয়তো, হুজুর ইসলাম মতো আপনি বন্টন করে দেন, হুজুর প্রথমটারে বলতো, বাবারে তোরে আল্লাহ লম্বা বানাইছে, তুই তো ইট ছাড়াই দেহস, তুই ইটটা নিস না। 2 নাম্বারটারে বলতো, নে রে বাবা তুই একটা নে। এখন 2 জনেই দেখতেছে। 3 নাম্বারটারে বলতো, নে বাবা তুই 2টা নে। 2টার উপর দাঁড়াইলে ওই পাশে দেখতে পারে। 2 নাম্বারটা একটার উপর দাঁড়াইয়া দেখতেছে, 1 নাম্বারটা ইট ছাড়াই দেখতেছে। এইবার বলেন কেউ বঞ্চিত হইল কিনা? দেখার ক্ষেত্রে কেউ বঞ্চিত হইল কিনা? 3 জনই দেখতেছে। তাহলে একটু জোরে সরে বলেন তো, ইনসাফ কোথায়? সমান অধিকারে না ন্যায্য বন্টনে? সমান বন্টনে না ন্যায্য বন্টনে? ইসলাম কি দিয়েছে, ওরা কি চায়? বসে বসে, আচ্ছা না বুঝলে আবার বুঝে। হুজুরের 1 ছেলে 1 মেয়ে, কথার কথা বুঝানোর জন্য বলতেছি, আবার বলেন না যে হুজুর মিশা কথা বলতেছে। এখন ছেলে মেয়ে নানা বাড়ি যাবে, যাও তো অনুমতি পায় একটা হাসি দিছে আর কি, মানে কিছু টাকা পয়সা লাগবো আর কি, বুঝেন নাই? তো হুজুর মেয়েরে দিছে 50 টাকা। আর বুঝেন বুঝেন, মেয়েরে কত দিছে? ছেলেরে দিছে 100। কত? পাশের ঘরে আসলে এক নারী বাড়ি শয়তান, এইটা খালি শুনছে হাউকাও শুরু করছে। হুজুররা খালি মেয়েদেরকে ঠকায়, বৈষম্য বৈষম্য। মেয়েরা দিল 50 টাকা, ছেলেরা দিল 100 টাকা। অথচ হুজুর দিয়েই যে একটা কথা বলছেন, ওইটা শুনেও না, বলেও না, বা শুনেও না, শোনার ভান করে। সেটা কি? হুজুর ছেলেরা 100 টাকা দিয়েই সাথে সাথে বলছেন, আব্বু যাওয়ার ভাড়া লাগবে 50 টাকা, আসতে লাগবে 50 টাকা, আব্বু ভাড়াটা তুমি দিয়ে দিও। আচ্ছা এইবার বলেন তো, মেয়ের ব্যালেন্স কত, ছেলের ব্যালেন্স কত? কয় 100? আসেনি কিছু? তো আসলে তো ছেলেরা ঠকলো, ইসলামের ঠকে নাই। ছেলে যেহেতু বাইরে কামাই রোজগার করবে, এই হিসাবে হুজুর ছেলের উপর দায়িত্ব দিয়েছে। ইসলামের বন্টন নীতিটা এমন। তাও যদি না বোঝেন তা আরো বোঝেন। মাদ্রাসার বাজার করবে, আজকে কিছু টাকা পয়সা উঠছে, আলহামদুলিল্লাহ, দিয়ে যাবেন তো নাকি? মনে আসেনি? আচ্ছা, কালকে বাজারের জন্য হুজুর পাঠাবেন, বোর্ডিং ম্যানেজাররা ডাক দিয়েছেন। বোর্ডিং ম্যানেজার সাহেব কত লাগবে বলে, হুজুর 5000 টাকা। এই মাহমুদিয়ার 5000 এটা কিচ্ছু না, বুঝানোর জন্য বলতেছি। আবার মনে করেন 5000 টাকার বাজার, তো টাকা তো বহুত উঠছে। কত দিছে? কি জন্যে? জোরে বলেন, তাড়াতাড়ি, সময় কম। কি জন্যে? হুজুরের পিচ্ছি একটা লাভ দিয়ে উঠছে, আব্বু আমি একটু বাজারে যাই। যাও, বুঝছেন তো? তো হুজুর পকেট থেকে একটা কচকচে 100 টাকার নোট বের করছে, বাইর করে পিচ্ছির সামনে ধরছে, নাও মজা খাইও। কি বলছে? আমাকে আবার জবাব দেন তো, বোর্ডিং ম্যানেজারকে কত দেওয়া হয়েছে? কি জন্যে? পিচ্ছিকে কত দেওয়া হচ্ছে? কি জন্যে? মজা খাইতে। বলেন, মজা খাওয়া বুঝেন না? মজা খাইতে। যেই না পিচ্ছির সামনে 100 টাকা হুজুর ধরছে, পিচ্ছি এমন এক মোচড় মারছে, পুরা 360 ডিগ্রি। তুমি খালি আমার সাথে কিপটামি করো। কি আরে কি বলবি? আরে কি বলবি তো, আমি 100 নেব না। কত লাগবে তো? আমার 5000 টাকা দিতে হবে। কেন 5000? হুজুরে দিছ। আরে হুজুর তো বাজার করবে, তো কি আমিও তো বাজারে যাব, সমান অধিকার। খেয়াল করেন, হাইসেন পরে আগে খেয়াল করেন, এই যে পিচ্ছির সমান অধিকারের দাবিটা, এই দাবিটা যৌক্তিক না শিশুসুলভ পাগলামি? জোরে কন, জোরে কন, এটা পাগলামি কিনা? পাগলামি কিনা? এই পাগলামি গুলাই ওরা সমান অধিকারের নামে আমাদেরকে গেলাতে চায়। কেমনে? এইবার চূড়ান্ত উদাহরণ বুঝেন। আল্লাহ ছেলেকে ভাগ দিয়েছেন কত? বলেন বলেন, কয়টা? মেয়েরে বলেন, ছেলের ভাগ, মেয়ের ভাগ। আল্লাহ ছেলের ভাগ 2টা দিলেও দায়িত্ব দিচ্ছেন 4টা। কয়টা? বলেন কয়টা?
ছেলের ভাগ কয়টা, দায়িত্ব কয়টা, মেয়ের ভাগ কয়টা, দায়িত্ব পোলাপান। আমি যেভাবে বলি ওইভাবে বলবি, বললে সংশয়বাদীদের দিলে যায় আঘাত লাগবে, তো নিচে দিয়ে সংশয় বাইর হয়ে যাবে। বল ভাগ কয়টা, দায়িত্ব জিরো। আমি এমনি বলছিলাম মার খাওয়ার কথা, সবাই একসাথে বললে বিশাল আওয়াজ হওয়ার কথা। ভাগ কয়টা, দায়িত্ব জিরো। ছেলের ভাগ কত, দায়িত্ব। মেয়ের ভাগ কত, দায়িত্ব। কেমনে এবার বুঝেন, আল্লাহ ছেলেরা ভাগ দিচ্ছেন কয়টা, দায়িত্ব কয়টা, কেমনে দায়িত্ব চারটা। এক নাম্বার, ও ছেলে তুমি যদি স্বামী হও, স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। 2 নাম্বার, ও ছেলে তুমি যদি বাবা হও, তো কন্যার ভরণ পোষণের সব দায়িত্ব তুমি বাবার। 3 নাম্বার, ও ছেলে তুমি যদি সন্তান হও, তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। 4 নাম্বার, ও ছেলে তুমি যদি ভাই হও, তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। বলেন তো ভাগ কয়টা, ভাগ কয়টা, দায়িত্ব কয়টা। তার মানে এই 2 কেন, 4 গ্রুপের খরচপাতি করার জন্য, বাজার করার জন্য। আপনারা সংক্ষেপে বলেন 2 কেন, বাজার করতে বলেন। আর ওই মাথায় ওই হুজুরের উদাহরণ রাখেন, তাইলে বুঝতে সহজ হবে। বলেন 2 কেন, বাজার করতে। বলেন সবাই বলেন, সবাই বলেন 2 কেন, আবার 2 কেন। আল্লাহ মেয়েরে ভাগ দিয়েছেন কয়টা, দায়িত্ব জিরো। কেমনে, 1 নাম্বার, ও মেয়ে তুমি যদি স্ত্রী হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। 2 নাম্বার, ও মেয়ে তুমি যদি কন্যা হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। 3 নাম্বার, ও মেয়ে তুমি যদি মা হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের। 4 নাম্বার, ও মেয়ে তুমি যদি বোন হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। বলেন তো ভাগ কয়টা, দায়িত্ব, দায়িত্ব নাই, দায়িত্ব নাই। তো দায়িত্ব নাই, ভাগ কি জন্য, ভাগটা কেন দেওয়া হইলো? বলে মজা খাইতে। কি খাইতে, কি খাইতে, বলেন না কি খাইতে। এইবার 2টারে একসাথে করে বলেন, ছেলের 2 কি করতে, 2 কেন, বলেন ছেলের 2 কেন, মেয়ের 1 কেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছেলের 2 কেন, মেয়ের 1 কেন। এখন এই মজা খাওয়া গ্রুপ যদি বলে আমারও বাজারওয়ালার মতো সমান সমান দেওয়া লাগবে, তো হুজুরের ওই পিচ্চির পাগলামি দাবির মতো এটা হইল কিনা, কথা কর হইল কিনা। এই দাবিটা যৌক্তিক না পাগলামি? এই পাগলামি গিলতে চাই না প্রত্যাখ্যান করতে চাই? যদি চাই তাহলে একটা কথা শুনে, আপনাদের বদ অভ্যাস আছে, আপনারা ঠিক বলেন মাহফিলে আইসা ঠিক বলেন এখানে, আর যাইয়া ভোট দেন ওখানে। এটাও ঠিক না, এটাও ঠিক। হ্যাঁ না, এই যা করেন করছেন, কিন্তু একটা আহ্বান আপনাদেরকে করে যাই, যদি স্বাধীনতার প্রশ্নে, ইমানের প্রশ্নে ওলামায়ে কেরাম ডাকবেন, তখন আর ওলামাদের বিরুদ্ধাচরণ নয়, ওলামাদের বিরোধিতা নয়। ওলামারা খামাখা কাউকে ডাক দেন না, মনে করবেন তারা গভীরের কিছু টের পাইয়ে আপনাকে ডাক দিয়েছেন। যদি ডাক দেন, আলেমের বিরুদ্ধাচরণ না করে, আলেমের পাশে দাঁড়ায়া, আলেমের হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে, মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে, শামসুল হক ফরিদপুরের এই জমিনে, আল্লামা আহমদ শফির এই জমিনে, হযরত হাফিজের এই জমিনে, পীর সাহেব চরমনায়ের এই জমিনে, আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির এই জমিনে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না। আওয়াজ উঠাইতে হবে একসাথে ইনশাআল্লাহ। রাজি তো ইনশাআল্লাহ? তাড়াহুড়া হয়ে যেতেছে বেশি, কিন্তু আমি উপায় নাই, লম্বা কথা এসে গেছে। আমি খালি ওদিকে তাকাই আর চোখে যে কেউ আসতেছে কিনা, আমি কথা বলবো।